আপনার ঘরে থাকবে সর্বনিম্ন 72 জন স্ত্রী। কত? 72 জন স্ত্রী। প্রত্যেক মাসে একটা বাজার মিলবে জান্নাতের ভিতরে, বাজারটার নাম বউ বাজার। ওই বউ বাজারে যাই এক একজন জান্নাতীরা 1000 করে বিয়ে করে আনবে। ভয় পাইছে সবাই, কেউ সুবহানাল্লাহ কল না। 1000 বিয়ে করে আনবে। আল্লাহু আকবার। এই স্ত্রীরা এত রূপসী, এত রূপসী, আর তাদের সবকিছুর ভিতরে এত লুজুজাত আর এত স্বাদ। আল্লাহর নবী বলেন জান্নাতি হুরদের মধ্যে কিছু কিছু হুরদের নাম হবে লাবা, যাদের মুখের লালা হবে এত মিঠা। লাউ বাযাকাত ফিল বাহরে লাকাদাত আহলা মিনাল আসাল। একজন জান্নাতি হুর যদি জিহ্বা থেকে এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। আরে মুসলমান ইমানদার বিদায় বিশ্বাস করে সুবহানাল্লাহ বলেন। বিষয়টা একটু গবেষণা করেন, একটু ভাবেন। সারা দুনিয়ার সব চিনি যদি এক নদীতে ফেলায়, তবু একটা নদীর পানি মিঠে করা সম্ভব না। কথা কোন ঠিক ঠিক না? আর সেখানে জান্নাতি হুরদের মুখের লালা একটা নদীতে ফেলাই দিলে, যে কোনো পানির মধ্যে ফেলাই দিলে সারা দুনিয়ার যুবকরা হয়ে যাবে। যে গোলার কচু বড়, তাই দিয়ে চাকরি হতে আন্দোলন করা লাগে। কথা কোন? বৈষম্য আন্দোলন করে চাকরি নেওয়া লাগে, তারপরেও দেয় না। সে বৈষম্য আন্দোলন করে যে যা কিছু হলো, তাতে কি সব বাংলাদেশি যুবকদের চাকরি হবে? এত ভ্যাকান্সি কোথায়? যারা আছে সবাইরে রিটায়ার্ড করে দিলেও হবে না। হবে? 50 লাখের উপরে যুবক বেকার আছে। সরকারি ভ্যাকান্সি অবশ্যই 50 লক্ষ নয়। শীর্ষ মেধাবী যারা গেজেটেড অফিসার হবা, বিসিএস ক্যাডার 64 জন ডিসি, 64 জন এসপি, কয়জন ডিআইজি, কয়জন এডিশনাল ডিআইজি, কয়জন এআইজি, কয়জন ওসি, কয়জন টিএনও, হিসাব করলে পাওয়া যাবে 5-10 হাজারের মধ্যে সব সাফ হয়ে যাবে। তারপরে তোমরা কয়েকদিন মুখোশ তৈরি ঘুরি বেড়াবা। কতক্ষণ? দুনিয়ায় সুখে থাকবি, আখেরাতেও বিশাল বিল্ডিং এর মালিক হবি। এই পরামর্শটা দেওয়ার জন্যই আসছি। ছোটদেরকে তুই তুই করে বলছি, মুরব্বীরা ভুল বুঝেন না, আপনারা তো আপনারাই। তবে সারা জীবন ভরে এক খতম কোরআন শরীফ পড়লে 6666 আয়াত, আপনার জন্য 6666 আয়াত তালা বিশিষ্ট 2টা বিল্ডিং হবে। পাবলিকের জন্য কয়টা? আর এই হুজুররা বললি এক খতমে একটা। এর আল্লাহর কি মিথ্যে কথা করছি না, হাদিসে আছে হুজুর বলেন পাবলিকে যদি কোরআন শরীফ পড়ে তাহলে লাহু আজরান, তারে ডবল নেকি দেওয়া হয়। কেন? ফেরেশতারা, একজন হাফেজ সাহেব এক খতম কোরআন শরীফ পড়ছে, আল্লাহ বলবেন ওনারে এক খতমের নেকি দাও। রমজানে এক পাবলিক এক খতম পড়ছে, ওই ফেরেশতারে কাউরে দাও 2 খতম। ফেরেশতারা কাল্লায় পার্সিয়ালিটি হয়ে গেল না? কয় না, পার্সিয়ালিটি হয়নি। কাউরে 2 খতম দেবো কে? কয় যে পড়ার জন্য এক খতমের নেকি, আর এই দেখছে গামিয়ে গেছে, কি গামা ভর্তি ভর্তি হাওয়ায় গেছে। এতলু হুজুর বলেন এতলু আইয়াতা তাও পড়ে আর তো আরে পাবলিকে কি আমাকে মতো বিড়বিড় করে ভর্তি পারে? আমি 20 মিনিটে এক পারা ভর্তি পারি, হাফেজ সাহেবরা 15-16 মিনিটে এক পারা ভর্তি পারে, আপনার 2.5 ঘন্টা লাগে এক পারা ভর্তি। ঠিক না? হাফেজ সাহেবের কোনো জায়গা ঘামে না, আপনার পায়জামা প্যান্টও ঘামিয়ে দেখতে পানি হয়ে যাচ্ছে। হাসে কে? ঠিক না? ঠিক না? আর ভর্তি তো সবটুকতে একভাবে পারে না, জায়গায় মতন জায়গায় এজে, জায়গায় মতন জায়গায় এজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহাজর রহিম করজর রহমান রহমানির রহিম 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 মিমেজর মা মিম করজর মা আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন গনি গয় 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 গনি জর গয়দিন রাম রামজর কি হচ্ছে এই যে এই তাল কুয়ারা হচ্ছে, তার জানটা শেষ। আল্লাহ করে 2 খতমের নেকি দিয়ে দাও, ওরে 2টা বিল্ডিং দিয়ে দাও জান্নাতের মধ্যে। কোনো আফসোস থাকবে না জান্নাতের মধ্যে যাইয়া, শুধু একটা আফসোসই থাকবে, সেটা হলো ওরে আল্লাহ কেন আর 10 খতম পড়ি আসলাম না, আর 10টা খতম কেন পড়ি আসলাম না। থাকবেন না এত বিল্ডিং এ, থাকবেন এক রুমে, এত বিল্ডিং এর দরকার কি জান্নাতের ভিতরে? এদিক তাকান। আরে মিয়া, একজন মানুষের সংসারে 5 জন সদস্য থাকলে আমার বিশ্বাস আপনাদের বলছি নিজাম কান্দি ধান ফলে ভালো, সর্বোচ্চ 2 বিঘা জমির ধান হলেই তার 5 জন মানুষের সারা বছরে খরচ হয়ে যায়। ঠিক না? কিন্তু ওই লোকটার যদি সঙ্গতি থাকে, সে কি 2 বিঘা কিনে বসে থাকে? পুরো ডাঙ্গা ধরে বিল ধরে কিনে ফেলানোর চেষ্টা করে। এত জমি দিয়ে কি আর বা
প্রাচুর্যের একটা আনন্দ, অনেক থাকলে একটা খুশি, বহু থাকলে একটা ভালো। একসময় আমার বাড়িতে 4 ভাই এক বাড়ি ছিলাম, একটা বাথরুম ছিল, আব্বা মা আছে, 4 ভাই বিবাহ শাদী করছি। বাথরুমে যাইতে গেলে বদনা দিয়ে সিরিয়াল দেয়া লাগতো, এত কষ্ট। অনেক বাড়ি ছিল ঝামেলা। আর এখন আমার বাড়িতে আল্লাহ পাক যা দিয়েছে, আমরা মানুষ 9 জন, পায়খানা 12টা, মেহমানকে জন্য 3টে এক্সট্রা। কত ভাব! এক পায়খানায় 14 জন মানুষ গেছি, তাও যা গেছে। সে সময় তার পায়খানা না করিয়া সে সময় পায়খানা আনার জন্য রেহি দিই নিত, যে ভাগে পাচ্ছি না, 10 বছর পরে ভালো ভালো পায়খানা পাই করিয়া সেই সময় পায়খানা করো, এ তো না। সে সময় চলছে, এখনো চলছে। প্রাচুর্যের একটা আনন্দ, কথা বলেন, প্রাচুর্যের একটা আনন্দ, ঠিক না? জান্নাতের ভিতরে একটা বিল্ডিং, একটা রুম হলেই যথেষ্ট, খুশি হয়ে যাবেন। কিন্তু আফসোস থাকবে, ওরে আল্লাহ, এই যে হাফেজ কারি সাইফুল ইসলামের 50টা বিল্ডিং, একজন হাফেজ ছেলে মাদ্রাসায় হাফেজ হইতে তার কমপক্ষে 1000 খতম না পড়লে হাফেজ হইতে পারে না। আর 1000 খতম মানে 1000 বিল্ডিং, 6666 তালা। এত বড় বিল্ডিং, অত বড় জায়গা, এত সুন্দর বাগবাগান, 4টে নদী, দুধের নদী, মধুর নদী, পানির নদী, শরবতের নদী। এরপরে রয়েছে আপনার জন্য 80,000 খাদেম। বলবেন না সুবহানাল্লাহ? খাদেমকে বেতন দেবে কিনা? ওই খাদেমরা কোনোদিন বেতন চায় না। ওকে লুঙ্গি মুঙ্গি কিনে দেবে কিনা? ওরা কোনোদিন লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গি ব্যাঙ্গে কিছু চাবে না, ওরা কোনো তা চায় না। ওরা শুধু আপনার খেদমতি করে। আপনার ঘরে থাকবে সর্বনিম্ন 72 জন স্ত্রী। কত? 72 জন স্ত্রী। প্রত্যেক মাসে একটা বাজার মিলবে জান্নাতের ভিতরে, বাজারটার নাম বউ বাজার। ওই বউ বাজারে যায় একজন জান্নাতীরা 1000 করে বিয়ে করে আনবে। ভয় পাইছে সবাই, কেউ সুবহানাল্লাহ কল না। 1000 বিয়ে করে আনবে, আল্লাহু আকবার। এই স্ত্রীরা এত রূপসী, এত রূপসী, আর তাদের সবকিছুর ভিতরে এত লুজুজাত আর এত স্বাদ। আল্লাহ নবী বলেন, জান্নাতি হুরদের মধ্যে কিছু কিছু হুরদের নাম হবে লাবা, যাদের মুখের লালা হবে এত মিঠা। লাউ বাযাকাত ফিল বাহরে লাকাদাত আহলা মিনাল আসাল। একজন জান্নাতি হুর যদি জিহ্বা থেকে 1 ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। আরে মুসলমান ইমানদার বিদায় বিশ্বাস করে সুবহানাল্লাহ বলেন। বিষয়টা একটু গবেষণা করেন, একটু ভাবেন। সারা দুনিয়ার সব চিনি যদি এক নদীতে ফেলায়, তবু একটা নদীর পানি মিঠে করা সম্ভব না। কথা কোন ঠিক কি ঠিক না? আর সেখানে জান্নাতি হুরদের মুখে লালা একটা নদীতে ফেলাই দিলে, যে কোনো পানির মধ্যে ফেলাই দিলে সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও আমার ইমানদার বান্দারা, তোমাদের জন্য জান্নাতের মধ্যে যা কিছু তৈরি করে রেখেছি, বর্ণনা কোনোদিন কানে শুনতে পারো নাই, আর চোখেও কোনোদিন দেখো নাই, আর বললে তোমাদের মেনে নিতেও কষ্ট হবে। মুসলমান বিদায় সুবহানাল্লাহ বলে মেনে নিয়েছেন। কাফেররা শুনলে হাসবে, ইহুদ নাসারা মুশরিকরা শুনলে হাসবে। কত বড় গাঁজাখড়ি গল্প, কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এই বিশাল নিয়ামত একটা দুইটা দিন না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আরে দুনিয়ার জিন্দেগির একটা সীমানা আছে, 60 70 80 90 110 বছর 20 বছরের পরে আর কেউ পাওয়া যাবে না। খোদার কসম দিয়ে বললে আমি মিথ্যাবাদী হব না। এই জায়গা ছোট বড় যারা বসা আছেন, 100 বছরের পরের একজন আপনার কাছে প্রস্তাব দেবে, ইয়া আব্দুল্লাহ হালতা কলুনি, হালতা কলুনি। প্রত্যেকটা পাখি ব্যস্ত হয়ে যাবে, আপনারে প্রস্তাব দেবে, ওগো আল্লাহর বান্দা, আমাকে খাবেন, আমাকে খাবেন, আমাকে খাবেন, আমাকে খাবেন। জীবন ভরে মুরগি পালছেন, কোনোদিন মুরগিটি কইল না কাগা আমারে কবে যাব ওই যে খাবেন, কইছে কোনোদিন? জামাই আসলে মুরগিটি টের পায়, আর এক বাড়ি দিয়ে বলায়, ঠিক না? আর এই পাখিরা কয় আমারে খাবেন, আমারে খাবেন। লক্ষ লক্ষ পাখির প্রস্তাব, সিদ্ধান্ত নিয়ে পারছেন না কারে খাবেন, কারে খাবেন না। ইতিমধ্যে বিশাল একটা পাখি আইসা জাপটা মারে যখন বসবে, ছোট পাখিগুলো তার ডানার বাতাসে টিকতে না পারে উড়ে চলে যাবে। ওই বড় পাখিটা সামনে বসে থাকবে। ও ছোট পাখিরা ছোট আওয়াজে বলছিল, বড় পাখিটা মোটা আওয়াজে মোটা কণ্ঠে বলে, ইয়া আব্দুল্লাহ, জোরে আওয়াজে কয়, ইয়া আব্দুল্লাহ হালতা কুলুনি, হালতা কুলুনি। ও গো আল্লাহর বান্দা আমারে খাবেন। এ পাখিটা ওই কয়,
কন্যা সুবহানাল্লাহ। আপনি এবার বলবেন কত ছোট ছোট পাখি ছিল, তারা কত আগের থেকে পয়সা প্রস্তাব দিচ্ছে, আমি সিদ্ধান্ত নিয়ে পারলাম না কারে খাবো না। এর মধ্যে তুমি আইসা মাতুবাড়ি জাড়ি দিয়ে ছোটকে তাড়াই দিয়ে বইছ, আর তুমি মোটা মোটা গলায় হাইব্রিড গলায় বলতেছো তুমি তোমারে খাবো। তোমার মধ্যে ফজিলাত কি আছে ওদের মধ্যে? তোমারে খাবো কেন? তোমার ভিতরে কি কারামতি? ওই বড় পাখিরা বলবে ছোট পাখিগুলো অন্য জান্নাতের খানা খায়া যতটুক বড় হওয়ার বড় হইছে, আর আমাকে দেখতেছেন কত বড়। ওই পাখিটা যদি দুনিয়ায় আসতো, ডানা দুটো মেলে দিলে সারাটা দুনিয়া সিলিং হয়ে যেত। এত বড় পাখি। ও বলে আমি এত বড় হওয়ার কারণ হলো আমি হাইব্রিড, আমি খানা খেয়েছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতে থাকে, ওই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতের সব কিছুর ভিতরে সার ওষুধ একটু বেশি। আমি ওই জায়গার খানা খাইছি বিদায় বড় সড়ো একটু বেশি হয়ে গেছি। কাজেই আমার প্রস্তাব, তাদের চাইতে আমার ফজিলত বেশি। আমি থাকি জান্নাতুল ফেরদাউসে, আমারে খাবেন না তাদের খাবেন। এবার আপনি বাঙালি চালাক একটু বেশি, আর এই অঞ্চলে মানুষ আরো চালাক। উনরা বলবে আরে তাদেরকে খাই নেই তো তোমারে খাবো সেই আশায়। ওরা কর্নেতে আছে কেচর মেচর হচ্ছে, খাই নেই তো তুমি কর্নে আসবা তোমারে খাবো সেই জন্য খাইনি। এবার আর পাখিটাই বলবে হাল তাকুলুরি মাসবিয়ানা মেদামান, বুনা খাবেন না জোল খাবেন? সালুন বুনা খাবেন না জোল খাবেন? কে সাতান না তারে আমার তো মনে হচ্ছে জাতি বালি বাইছে যেতাম। এই পাখিটি কয় ভুনা খাবেন না জল খাবেন? আপনি তখন বলবেন আমরা দুনিয়ায় আগে খাইতাম ভুনা, পরে খেতাম জল। না, মাজা ভাজা মাছ আগে খেয়ে পরে সালুন খায় না? আগে ভুনা খাবো বলার সাথে সাথে একটা ডানা সামনের পর মুহূর্তের মধ্যে ভুনা হয়ে যাবে। প্রেসার কুকার লাগবে না, কড়াই লাগবে না, চুলা কুটা লাগবে না, বাবরচি ডাকা লাগবে না, কিছু লাগবে না। মুহূর্তের ভিতরে হাজার হাজার পেয়ালা ভরে এক ডানা ভুনা হয়ে চলিয়েছে। পরাণ ভরে খাইয়ে গাড় গাড় করে একটা ডেক সারবেন, 7 আপ কা লাগবে না। পেট খালি হয়ে যায়, পায়খানা নাই, বেশতের মধ্যে পায়খানা নাই, সেই জন্য ফাঁকা জায়গা জমাই দিয়েন না। বেশতের মধ্যে পায়খানা নাই, ডেক সারলি পেট খালি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে বলবেন আরে ভাই ভুনায় এমন মজা, জলে কেমন মজা। বলার সাথে সাথে ওই ডানাটা আবার হয়ে যাবে। ও ডানা খেয়ে ফেলতেন যে পঙ্গু পাখি কুড়া পাখি খাবেন তা না, ও ডানাটা আবার হয়ে যাবে। সম্পূর্ণ পাখিটা জল হইয়া বড় বড় পেয়ালায় আপনার সামনে চলে আসবে। কন্দি কিরম ঠায়। এরপরে সব খাবেন, একটাও রাখবেন না। এত বড় পাখি, সারা দুনিয়া জোড়া পাখি কি কয়, আমাকে রাক্ষস হয়ে যাবেন। ও জায়গা খাবেন আর কোন দায়িত্বে বার হয়ে যাবে আল্লাহ জানে। মোটামুটি খালি ভালো লাগবে আর খাইতে থাকবেন, খেয়ে খেয়ে হাড্ডি গুলো রেখে দেবেন দস্তারখানে। এরপরে আপনি নিজে নিজে একটু দুশ্চিন্তায় পড়ে যাবেন যে আরে কপাল, এত বড় পাখিটা 2-4 দিন রাইয়ে খালি হতে পারতাম, একদিনই সব খেয়ে ফেললাম। পরে যদি এরকম তেলালা মজাদার পাখি পরানে চাই, পাখি তো এত বড় পাখি, এত বেশি তার কথা না, ফিরে পাবো কোন জায়গা? ভাবতে ভাবতেই ওই এক একটা হাড়ের থেকে ওইরকম একটা বড় পাখি উড়িয়েছিল। ই কি মেনে নিয়ে যায়? কোন দিদি যায়? মেনে নিয়ে যায়? কেউ কয় যায় না, যায় না, যায় কি যায় না? আরে আমি নিজে দেখে আসলেও মিথ্যে হতে পারে, আমার নবী বলেছেন এর মধ্যে মিথ্যা নাই। ঠিক কি ঠিক না? এত বড় বিশাল জান্নাত, এত নিয়ামত, আপনি অসংখ্য বছর খাবেন, অসংখ্য বছর ব্যবহার করবেন। তাহলে সে দুনিয়ার থেকে যা কামাই করে নিয়ে যাচ্ছেন, যা নামাজ পড়ছেন, নামাজের ইন্টারভিউ নিলি 90% পাবলিক ফেল করবেন। আপনার নামাজের টাকা হুটুও, আপনার নামাজের টাকায় সুতো নাই, আপনার নামাজের টাকায় বাংলাদেশ ব্যাংকের ছবি নাই, আপনার নামাজের টাকার কোনা ভুড়া, ওই দিয়ে আপনার ওই ভেস্টের ওই নিয়ামত চলে না। তিলাওয়াত যা করছেন তা শুনলি শয়তান ও লজ্জা পায়, এমন তিলাওয়াত করছেন। দোয়া কুনুত যা পড়ছেন প্রত্যেকদিন বেতের নামাজে আপনি একবার কাফের হয়ে গেছেন। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, বলেন খেয়াল করেন আমি কি কবত ভাবছে যে বুকা আমার কতি কোন ওজন নিজে কই চলে যাচ্ছে। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার নিয়ামতের শুকর আদায় করি, কোনদিনও কুফরি করি না, নাফরমানি করি না, নাশুকরি করি না, করিব না। আর আপনি বলছেন কি ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, দমাদম মারিয়ে দিয়েছেন, কারণ তাড়াতাড়ি চার দোকানে যেতে হবে। ও বছরতে রাজনীতি সিগন্যাল আসতেছে, মেম্বার এসে গেছে, চা অর্ডার দিয়ে গেছে, কানে খবর পাইছেন।
এজন যদি অত টাইনি টাইনি দোয়া কোনো ধরতে তাহলে চা মিস হয়ে যাবে। দম মারি দিচ্ছেন ওয়ানাস কুরুকা ওয়ালা নাক ফুরুকা, কি কইছেন জানেন? এই ওয়ালা নাক ফুরুকা লারে না টাইনি পড়ার কারণে আপনার কি হয়ে গেছে, এতদিন শুকর আদায় করছি আর পারবো না, এখন থেকে কুফরি করব না ফরমানি করব। বলেন ঈমান থাকবে? এবং তা অবশ্যই করব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, পড়েন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেররা, হিন্দু ভাইরা, তোমরা যা করো জীবনও করি নাই, কোনোদিন করিব না। কথা বলেন। মূর্তি পূজা করছেন, কালী পূজা করছেন, সরস্বতী পূজা করছেন, লক্ষ্মী পূজা করছেন, দুর্গা পূজা করছেন, আর সামনে তো করবেন, কোনদিনও করবেন। কোনদিন করিও নাই পূজা, কোনদিন পূজা করিব না। লা আ'বুদু পড়লে এই তরজমা, আর আপনি বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে একটু টানেন নাই। তরজমা হয়েছে, হে আমার হিন্দু ভাইরা, এতদিন পূজা পাঠ তোমরা করেছো, এই দুর্গা পূজাতে আমরা আসতেছি, অবশ্যই তোমাদের সাথে বড় পূজা দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা করবই, কোনো সন্দেহ নাই। এই কথা বলছেন নামাজের ভিতরে, আপনার নামাজের মাঝখান দিয়ে ফুটো হয়ে ছিঁড়ে বার হয়ে চলে গেছে, নামাজের আপনার নামাজের টাকার কোনা পুইয়া গেছে, আপনার নামাজের টাকার নাম্বার নাই। আল্লাহর কসম এই নামাজ দিয়ে জান্নাত পাইবেন না। ও বন্ধুরে, এই জন্য আপনাকে করে যেতে হবে কি, ইবাদত বন্দেগী যা করছি তাতে আমার দুনিয়ার জিন্দেগি চলে না। আমার আবার মরা পর্যন্ত যতদিন বাইসে থাকবো অতদিন আমি কি ধুয়ে মুছে খাবো?